সিমের মধ্যে পুর দিয়ে এভাবে যদি একবার কাউকে এই সিমের রান্নাটি করে খাওয়ার শখ করলে কিন্তু এই রান্নার প্রেমেই পড়ে যাবে। নমস্কার, আমি অর্পিতা, চলে এসেছি আজ আবারও নতুন একটি রান্নার সাথে। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন রান্নাটি কীভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়েছি আমি সয়াবিন, কিছুটা সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখে তারপর কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এদিকে পুরটা তৈরি করার জন্য কড়াতে সরিষার তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, কিছু কালো জিরে আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছুটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম সয়াবিনের সেই পেস্টটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। একটু কিন্তু একদম বেশি ব্লেন্ড করবেন না, একটু আস্তে আস্তে থাকবে, সেরকমভাবে মুখে লাগলে বেশি লাগবে। এদিকে একটা সেদ্ধ আলু নিয়েছি, সেটা আর আমি ম্যাশ করে দিইনি, খুন্তির সাহায্যে নেড়ে কিন্তু একদম ম্যাশ করে ফেলবো। খুব নরম করে সেদ্ধ করে নিয়েছিলাম, দেখতেই পারছো। তারপর কিছুক্ষণ সময় কিন্তু আমি ভেজে নিয়েছি, এর জন্য কড়াইয়ের গা থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে আমাদের পুরটা ভাজা হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম মিট মশলা, সুন্দর একদম চিকেনের স্মেল চলে আসবে। তারপর এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এভাবেই যে ভর্তাটা তৈরি করে ফেললাম, এটা একটা ভর্তার মতো হয়ে গেছিলো, এ দিয়েই তো ভাত খাওয়া যায়। তারপর কিছু সিম নিয়েছি, সিমগুলোর একধার কেটে কিন্তু আমি ফালি করে নিয়েছি। ভিতরে ছোট ছোট বীজ ছিল, তাই আর বের করিনি, এটাও সাথে ভাজা হয়ে যাবে, খারাপ লাগবে না। যে সিমগুলোর কিন্তু বড় বড় বীজ থাকবে সেগুলো একটু বের করে নেবেন, তাহলে ভালো লাগবে বেশি। আমারটা কচি ছিল তাই আর বের করিনি। সবগুলো পুর একে একে ঠেসে ঠেসে কিন্তু আমি ভর্তি করে নিয়েছি। তারপর এদিকে একটা কর্নফ্লাওয়ারের কিন্তু গোলা বানিয়ে নেব, শুধু নুন আর হলুদ দিয়ে। একটু বেশি গাঢ় করে কিন্তু করবো না, একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে ফেলবো, শুধু যেন সিমের মুখটাতে দেওয়ার জন্য, যেন এটা খুলে খুলে না বেরিয়ে আসে, সেজন্য। এর জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি কিন্তু গ্রাম অঞ্চলের ভীষণ পূর্ণ রান্না খুব সহজভাবে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই চ্যানেলটা একবার হলেও ঘুরে আসবে। তারপর দেখতেই পারছো কিভাবে দিয়েছি, শুধু কিন্তু ওই পুরের জায়গাটায় একটু করে ব্যাটার দিয়ে আমি কিন্তু তেলে দিয়ে দিচ্ছি, সবটাতে দিইনি। আর এই একটা করে যদি সিম কারোর পাতে দাও, এ দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতটাই ভালো লাগে খেতে, সত্যি। তো আমি খুব কম বানিয়েছি, এখন বলতে পারেন খুব কম বানিয়েছি, কারণ এতগুলো কিন্তু খাওয়া যায় না। একটা দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিলে দুটো দিয়ে তো ভাতেই শেষ হয়ে যাবে। তো কেমন লেগেছে অবশ্যই জানিও।